এখন আলোচনা করছি খুবই একটি গুরুত্বপূর্ণ মেডিসিন, যে কার্বোভেজ বা কার্বো ভেজিটেবলস। এই কার্বোভেজ এদের প্রকৃতি কেমন হয়ে থাকে না, যে সকল রোগী বিশেষ কোনো রোগ ভোগের পর পুরোপুরি আরোগ্য লাভ করেনি ও ভালো হয়ে যায়নি, ছেলেবেলায় যেমন হুপিং কাশি, মানে কফের পর যদি হাঁপানি চলে বা হাঁপানি হয়, অথবা অত্যাধিক মদ্যপানের পর অজীর্ণ রোগে যদি রোগী ভুগতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু গুরুত্বপূর্ণ মেডিসিন এই কার্বোভেজ বা কার্বো ভেজিটেবলস। এটা হলো চারকোল থেকে তৈরি, পোড়া চারকোল। চারকোল থেকে মৃতদেহের মতো কেমন হয়, মুখের ভাব দেখা যায়, মুখটা খুব ফ্যাকাশে হয়, ধূসর হলুদ বর্ণ এবং সবুজ শীতল এবং ঘামযুক্ত চেহারা হয়। এদের মন মানসিকতা কেমন হয়ে থাকে, সুস্পষ্ট চিন্তা ভাবনা করতে পারে না, ভীষণ ক্রোধী স্বভাবের হয়ে থাকে, রাগী, সহজেই উত্তেজিত হয়ে যায়, সহজেই রেগে যায়। এরা রাতে ভূতের ভয় পায়, আবার ভয়ে চিৎকার চেঁচামেচি করে, বিকেলের দিকে অস্থির এবং উদ্বিগ্ন হয়ে ওঠে, স্বভাবটা খিটখিটে হয়ে যায় এবং ক্রোধপ্রবণ, একা থাকতে পারে না। কার্বোভেজ বা কার্বোভেজের রুগী কিন্তু একা থাকতে পারে না, অন্ধকারকে ভয় করে না, তবে অন্ধকারের তার শারীরিক কষ্ট কিন্তু বাড়ে। অন্ধকার হলে তার শারীরিক কষ্ট বাড়ে। এই বলেছি তো কার্বোভেজ কাঠ কয়লা, কখনো আপনারা দেখেছেন কিনা জানি না, যে কাঠ কয়লাকে পুড়তে, কাঠ কয়লা যেমন জ্বলে ছাই হয়ে যায় ও অঙ্গার হয়ে যায়, এবং অঙ্গার হয়ে যাওয়ার পর কী কী পরিবর্তন ঘটে বা কার্বন থেকে, সেই মানে লক্ষণগুলো কিন্তু আমরা এই রোগীর মধ্যে আমরা দেখতে পাই। কার্বোভেজের রোগীর মধ্যে আমরা এয়ার হাঙ্গার লক্ষ্য করি। সেই সময় আগুন নীলাভ হয়ে ওঠে, ঠিক যেমন কার্বোভেজের রোগী অক্সিজেনের অভাবে নীলাভ হয়ে ওঠে। চারকোল কালো, অক্সিজেনের অভাবে কার্বোভেজের রোগীরা নীলবর্ণ বা কালো বর্ণ ধারণ করে। যদি আপনি কখনো কাঁচা কাঠ জ্বালেন, আপনি দেখবেন যে আগুন ধরার বিপরীত দিকটাতে যেন সাদা জল বের হয়ে আসছে, একটা সাদা জল বেরিয়ে আসে। তো খেয়াল রাখবেন, কার্বোভেজের এয়ার হাঙ্গার কন্ডিশনে রোগীর শেষ পর্যায়ে তার কপালে সাদা সাদা ঘাম দেখা দেয়। জ্বলন্ত অঙ্গারকে কি হয়, জ্বলন্ত অবস্থায় রাখতে হলে দূর থেকে হালকাভাবে বাতাস করার দরকার হয়। ঠিক তেমনই কার্বোভেজের রোগীর প্রশস্তি পাওয়ার জন্য কি হয়, দূর থেকে বাতাস পছন্দ করে, মানে বাতাস দিলে ভালো হয়। কার্বোভেজের রোগীকে বাতাস দিলে, পাখার বাতাস করলে খুব ভালো বোধ করে, ভালো লাগে। কার্বোভেজের রোগীর বলা হয়েছে যে রোগী বাতাস চায়, একটু আধটু, অল্প সময় বাতাস নয়। আচ্ছা, জোরে জোরে বাতাস চায়, তাও আবার খুব কাছ থেকে খুব জোরে জোরে বাতাস করলে ভালো হয় কার্বোভেজের রোগীকে। কার্বোভেজ কাছ থেকে খুব জোরে জোরে বাতাস চায় বলেছি। কাঠ কয়লার আগুন নিভে এলে তখন কি করবেন আপনারা বা কী করেন? নিশ্চয়ই জোরে জোরে বাতাস করেন। যে কাঠ কয়লার আগুন যদি নিভে যেতে থাকে, তাহলে জোরে জোরে পাখার বাতাস দিতে হয়, দিলে তারপর সেই আগুন আবার জ্বলে ওঠে। তো এখানে ওই কার্বোভেজের রোগীরাও ঠিক তেমনি, কার্বোভেজের রোগীদের এইভাবে পাখার বাতাস করতে হয় জোরে জোরে। তো আর এদের কি বলা হয়েছে, যে মৃতদেহের মতো মলিন এবং ফ্যাকাশে চেহারা হয়ে থাকে, খুব ধূসর বর্ণ, হলুদ বর্ণ এবং মৃদু মৃদু, এদের বলা হয়েছে কপাল জোড়া এবং মৃদু মৃদু ঘাম এদের কপালে দেখা দেয়, চোখ বুজে আসে, এরকম একটা ভাব। আচ্ছা, দীর্ঘদিন ধরে রোগে ভোগের ইতিহাস, স্বাস্থ্যহানির কাহিনী কিন্তু থাকে, আর শরীর বেশ ঠান্ডা, হিমাঙ্গ অবস্থায় জোরে জোরে বাতাস চাই বলা হয়েছে, পেট বায়ুপূর্ণ থাকে, আর কি হয়, ঢেকুর উঠলেই আরাম পায়। সে পাশে শুয়ে থাকে, মানে যে পাশে শুয়ে থাকে সেই পাশেই অসাড় ভাব, যে পাশ ফিরে শুয়ে থাকবে সেই পাশে কিন্তু অসাড় ভাব। না খেলে সহ্য হয় না, তাই খেতে চায়, তাই এই পেশেন্ট খেতে চায়। সন্ধ্যাবেলায় কি হয়, তার স্বরভঙ্গ হয়ে যায়,
কার্বোহাইড্রেট রোগীর সর্বভঙ্গ সন্ধ্যাবেলায় হয়। আপনারা মনে রাখবেন, দুধ একেবারে সহ্য করতে পারে না কার্বোভেজ, কিন্তু লবণ মিষ্টি খেতে ভালোবাসে। আচ্ছা, কার্বোভেজের সব স্রাব হয় দুর্গন্ধযুক্ত, ক্ষতকর, কালো বর্ণের হয়ে থাকে। আচ্ছা, কার্বোভেজের পরিপূরক একটি ঔষধ ক্যালিকার্বো ফসফরাস কোষ্টিকামের সাথে কিন্তু শত্রুভাবাপন্ন। কোষ্টিকামের সঙ্গে কিন্তু এই মেডিসিন চলে না। বৃদ্ধদের বিশেষ করে বদহজম রোগে খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এই কার্বোভেজ। কার্বোভেজের পা সবসময় ঠান্ডা হয়ে থাকে। জীবনী শক্তির অভাবে কী হয়, শরীরের তাপমাত্রা সবসময় কমে যায়। আর কথা বলবো লাস্ট কথা, যে জীবনের একদম অন্তিম সময়ের একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। পেটে ঊর্ধ্বমুখী বায়ু ঊর্ধ্বমুখী হয়, গ্যাস ঊর্ধ্বমুখী হয়, ঢেকুর উঠলে আরাম হয়। এই পেশেন্টের ঢেকুর উঠলে আরাম হয়, কাছ থেকে জোরে জোরে শীতল বাতাস চায় বারবার, যেটা সিমটম যে কার্বোভেজের কাছ থেকে মানে খুব জোরে জোরে পাকার বাতাস চাই কিন্তু এই কার্বোভেজ। তো আপনারা আমার এই ভিডিও দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিও কেমন লাগছে। আশা করি আপনারা নতুন নতুন কিছু জানতে পারবেন, শিখতে পারবেন আমার এই ভিডিও দেখলে। তাই আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।